21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনাকুঞ্জে আয়োজন করা হচ্ছে এক সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এবারের অনুষ্ঠানটি বিশেষ গুরুত্ব পাবে, কারণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এবার আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বিশেষভাবে আমন্ত্রণ পেয়েছেন খালেদা জিয়া। যদিও তিনি শারীরিকভাবে অসুস্থ, সে কারণে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন কিনা সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দীর্ঘ সময় পর এবার খালেদা জিয়ার উপস্থিতি যদি নিশ্চিত হয়, তাহলে এটি একটি ইতিবাচক বার্তা হিসেবে গণ্য হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। একজন বীর উত্তমের স্ত্রী বা বিরোধী দলীয় নেতা হিসেবে বিগত সময়ে একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সামরিক কর্মকর্তা এই দিবসের আমন্ত্রণ জানালেও এবার লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার দুজন কর্মকর্তা সস্ত্রীক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে আমন্ত্রণপত্র দিয়েছেন। এবারে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়ার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে, যা এক দশক পর প্রথম। এবছর মোট ২৬ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের শীর্ষস্থানীয় অন্যান্য নেতারা অন্তর্ভুক্ত রয়েছেন। গত ২০০৯ সালের পর প্রথমবারের মতো খালেদা জিয়াকে এই দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং লেফটেন্যান্ট জেনারেল ASM কামরুল আহসান নিজে গিয়ে খালেদা জিয়াকে আমন্ত্রণপত্র দিয়ে এসেছেন। বিএনপি নেতারা আশা করছেন, যদি খালেদা জিয়া অনুষ্ঠানে যোগ দেন তবে তা শুধু বিএনপির জন্য নয়, পুরো রাজনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে। এই উপস্থিতি বিশেষ করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিবেশে একটি নতুন দিক নির্দেশনা দিতে পারে। তবে খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থার কারণে তার উপস্থিতি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজনৈতিক মহলে এই বিষয়টি নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান একটি গণমাধ্যমকে জানিয়েছেন, খালেদা জিয়া অসুস্থ, তার অনুষ্ঠানে যোগ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত চিকিৎসকদের উপর নির্ভর করছে। এই অনুষ্ঠানে তার উপস্থিতি শুধুমাত্র বিএনপির জন্য নয়, দেশের রাজনৈতিক দৃশ্যে নতুন একটি বার্তা হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারে, বিশেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়টি নিয়ে বিএনপি নেতারা দ্বিমত পোষণ করে কথা বলছেন। ধারণা করা হচ্ছে, খালেদা জিয়ার এই অনুষ্ঠানে উপস্থিতি রাজনীতির মাঠে ভিন্ন বার্তা দেবে। আনোয়ার হোসেন, বিডি আর্কাইভ।